শুভ নববর্ষ, আজ পহেলা বৈশাখ 1432 বঙ্গাব্দ। পহেলা নববর্ষের আজকে যে উদযাপন, সেই উদযাপন আমরা লক্ষ্য করছি। পহেলা বৈশাখ উদযাপন পরিষদ কক্সবাজারের আয়োজিত যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি এই মুহূর্তে কক্সবাজারের পৌরসভা যে চত্বর রয়েছে, সেই চত্বর থেকে রেলিটি আনন্দ যে রেলি, সেই রেলিটি আসলে শুরু হয়েছে। আমরা একটু যদি বলতে চাই যে আজ 1432 বঙ্গাব্দ শুরু হয়েছে, নববর্ষের প্রথম দিন। আজ বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির জীবনে নতুন বছরের শুরুই নয়, এই দিনে জীর্ণ পুরনোকে ছুড়ে ফেলে নতুনের আবহাওয়ান করে বাঙালিরা। বাঙালিদের এই উৎসব ঘিরে থাকে নানা আয়োজন। সেই আয়োজনই আমরা আজ কক্সবাজার শহরে সারা দিন ব্যাপী লক্ষ্য করছি। দর্শক, জানিয়ে রাখা ভালো যে কক্সবাজারের বিভিন্ন স্থানে যেসব স্থানগুলো রয়েছে, ঐতিহ্যপূর্ণ স্থান, সেখানে কক্সবাজারের যেই উদযাপনের যে উৎসবগুলো রয়েছে সেগুলো চলমান রয়েছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই উদযাপনগুলো আয়োজিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আছে কক্সবাজার পৌরসভা যে চত্বর আছে সেখানে পহেলা বৈশাখ উদযাপন পরিষদ কক্সবাজারের নেতৃত্বে যে রেলি, আনন্দ রেলি, সেটি শুরু হচ্ছে। সকাল থেকে এসো হে বৈশাখ গানের মাধ্যমে কক্সবাজারের যে সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন তাদের নেতৃত্বে আসলে এটি শুরু হয়েছে। এখন এটি কক্সবাজারের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়ক দিয়ে এটি চলমান রয়েছে। এটি যে বর্ণাঢ্য রেলি, সেই রেলিটি আমরা লক্ষ্য করছি। এখানে কক্সবাজারের যারা সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন বিভিন্ন স্তরে, তারা রয়েছেন। আমরা জানতে পেরেছি যে কক্সবাজারের 18টি সাংস্কৃতিক সংগঠন এখানে অংশগ্রহণ করেছেন। এটি কক্সবাজার পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে এই আয়োজনটি হয়। বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে উন্মুখ পুরো দেশ। তার নেই কক্সবাজার শহরেও চলছে বিভিন্ন আয়োজনে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে কক্সবাজার জেলা প্রশাসক যিনি রয়েছেন সালাউদ্দিন, তার নেতৃত্বে কক্সবাজারে সিগাল পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য রেলি শহরে লাবণীতে গিয়ে শেষ হয়েছে। সেই রেলিটিতে নেতৃত্ব দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়, এবং পাশাপাশি সেখানে প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে শহরের যে প্রধান সড়ক রয়েছে, সেই প্রধান সড়কে সাংস্কৃতিক কর্মীদের যে আনন্দ র্যালি, সেটি এখন চলমান রয়েছে। এটি কক্সবাজার শহরের যেই দৌলত ময়দান রয়েছে, অর্থাৎ পাবলিক লাইব্রেরি মাঠ, সেই মাঠ থেকে এটি রওনা দিয়েছে এবং শহরের যে প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করছে। দর্শক, সকাল থেকে আসলে কক্সবাজার শহরের যেই বিষয়টি আসলে বলে রাখা ভালো, যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি আমরা লক্ষ্য করেছি যে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা কর্মীদেরকে দিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছে এবং নিরাপত্তা জোরদারে তাদের যে টিমগুলো রয়েছে সেগুলো কাজ করছে শহরের বিভিন্ন স্তরে। দর্শক, পাশাপাশি আমরা দেখেছি যে কক্সবাজার শহরের যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও বৈশাখের বিভিন্ন যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো পরিচালিত হচ্ছে। আমরা কক্সবাজারের যেই লাবণী পয়েন্ট, সেই লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমি, গোলদিঘির পাড় সহ জেলা প্রশাসনের বিভিন্ন অঙ্গ সংগঠন আজকে কক্সবাজার শহর জুড়ে বিভিন্ন আয়োজন করেছে আমরা জানতে পেরেছি, এবং ব্যাপক প্রস্তুতি দেখা গেছে সংস্কৃতি কর্মীদের মাঝে। শোভাযাত্রা, আবহমান বাংলার পান্তাভাতের আয়োজনও করেছেন সাংস্কৃতিক কর্মীরা, আমরা এমনটা জানতে পেরেছি। দর্শক, একটু যদি দেখাতে চাই যে কক্সবাজার শহরের যে স্থানটি রয়েছে সেখানেই এখন এই রেলিটি চলমান রয়েছে, এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে এটি পৌরসভা চত্বর থেকে এসে শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে আবারও কক্সবাজারের যে দৌলত ময়দান,
সেই দৌলত ময়দানে আবারও শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা একটু কথা বলতে চাই যে এখানে নারী সাংবাদিকরা রয়েছেন, তাদের সাথে একটু আমরা কথা বলতে চাই। আমরা সরাসরি আছি, আজকে পহেলা বৈশাখে কেমন অনুভূত হচ্ছে আপনাদের? সকলকে শুভ নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের একটা ঐতিহ্যের ধারক। আমরা বাংলা সংস্কৃতিকে ভালোবাসি। এই একটা দিন আমরা সকলে আনন্দ করি, উদযাপন করি। এটা অবশ্যই আমাদের জন্য খুবই মঙ্গলময় এবং বিশেষ করে সাংবাদিকদের জন্য এটি আরো বেশি উৎসাহ, উদ্দীপনা এবং চ্যালেঞ্জের একটা বিষয়। তো আজকে আমরা আওয়াজ টিম একই সাথে দুইটা বিষয় পালন করছি, একটা পহেলা বৈশাখ, তার উপরে আমাদের নতুন সংগঠন আওয়াজ এবং আমাদের সাংবাদিকতা। তিনটার সংমিশ্রণে আমাদের দিনটি অসাধারণ চমৎকার কাটছে। সকলকে আবার শুভ নববর্ষ। আপনাদের কি কি আয়োজন রয়েছে আজকে? আমাদের শহীদ দৌলত ময়দানে আমাদের একটি স্টল রয়েছে, আওয়াজের স্টল। নারী সাংবাদিক, লেখক এবং কবি সাহিত্যিকদের সংগঠন এটা। ওখানে আমরা বাঙালি সংস্কৃতিকে ধারণ করতে পিঠাপুলির আয়োজন করেছি। আমাদের থাকছে বাঙালি ঐতিহ্যের যে খাবার, সেগুলো থাকছে। আমাদের নারীরা এগুলোকে রিপ্রেজেন্টেটিভ করছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন যে নারী সাংবাদিক, তাদের বিভিন্ন আয়োজন রয়েছে এবং তাদের যে সংগঠন রয়েছে আওয়াজ, তাদের সংগঠন নতুন পদযাত্রা পহেলা বৈশাখের মাধ্যমে তাদের আজকে নতুন পদযাত্রাটি হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে কক্সবাজার শহরে কেমনটা চলছে আসলে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই যে সরাসরি লাইভে আছি। আজকে পহেলা কেমন অনুভূতি হচ্ছে আজকে এসে এখানে? অনেক ভালো অনুভূতি হচ্ছে। অনেকদিন পর আসলে, মানে এই বছর ফার্স্ট আসে আমার এখানে। তো ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছে এখান থেকে। আজকে কি কি আয়োজন আছে এখানে আপনাদের জানতে পেরেছেন কিনা? অনেক কিছুই আয়োজন আছে, দেখতে গেলে পান্তা ইলিশ থেকে শুরু করে সবই আছে। তারপর আমরা ড্র করার জন্য আছে। পরিবারের সদস্যদের সাথে আসা হয়েছে কি নাই? না, আমি আফসার হাত থেকে আসছি। ঠিক আছে। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন যে সাংস্কৃতিক কর্মীদের যে আনন্দ র্যালি, সেটি আমরা লক্ষ্য করছি যে শহরের যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কটি প্রদক্ষিণ করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে শহরের যে প্রধান সড়ক লাল দিঘি, সেই লাল দিঘির দিকে রওনা করছে এবং দর্শক, সাংস্কৃতিক কর্মীদের যে র্যালি, সেটি আসলে আমরা লক্ষ্য করছি যে শহরের যে প্রধান সড়কগুলো রয়েছে সেগুলোই তারা প্রদক্ষিণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক সাংস্কৃতিক কর্মীদের এখানে উপস্থিতি লক্ষ্য করছি। কক্সবাজারের শহর সকাল থেকেই এই র্যালিটি আমরা জন্য আয়োজনটি আসলে দেখছি। পাশাপাশি বিভিন্ন ধরনের আয়োজন এবং আনন্দ শোভাযাত্রার যা যা প্রয়োজন, সেই উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে সাংস্কৃতিক কর্মীদের যে
উৎসাহ উদ্দীপনা সেটি আমরা লক্ষ্য করছি র্যালির মাধ্যমে। আজকে সারা দিন ব্যাপী কক্সবাজার শহর জুড়ে সাংস্কৃতিক কর্মীদের বিভিন্ন আয়োজন রয়েছে 1432 বঙ্গাব্দ পহেলা বৈশাখকে ঘিরে, এবং কক্সবাজার শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে পরবর্তী আপডেট জানার জন্য আবারও জিটিএন লাইভে সংযুক্ত হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।